সুন্দর বলো গলাটা দেখি গলাটা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো গলায় পড়েছে তুমি দেখো আমি পড়ছি ওয়াও এটা কে দিয়েছিল দাদা ভাই দিছিল মনে হয় দাদি মনে দিছিল এটা দাদি দেখেছো তুমি দেখো নাই তো চলো আসো আসো আরো আসো হাতে দেখো দেখি এই দেখো মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যাচ্ছি যে কাশফিয়া মামার বাসায় দাওয়াত ছিল, আমরা সেখানে যাচ্ছি। যেহেতু ওখানে আরেকটা নিউলি ম্যারিড কাপল আছে, সজীবরা প্লাস আরেকজন আছে যাদের বিয়েটা সজীবদের কিছুদিন পরে হওয়ার কথা ছিল, বাট বিভিন্ন ঝামেলার কারণে হতে পারে নাই, দেশের অবস্থা ভালো ছিল না। তারপর তারা রিসেন্টলি তাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। ওই বিয়েতে আমরা গিয়েছিলাম, ওটার ব্লগও আছে। সো তারপরে যেহেতু আমি সবসময় বলি যে আমরা একটা জঙ্গলে থাকি, তো ওখানে সিএনজি টিএনজি পাওয়াই দুষ্কর হয়ে যায়, উবার তো দূরের কথা। তো 2টা সিএনজি আমরা পাইলাম, নিয়ে নিলাম। তারপরে আমরা ওখানে রাস্তায় যাওয়ার পথে মিঠাই ছিল, মিঠাই থেকে কিছু মিঠাই নিয়ে নিলাম। ও আচ্ছা, এই দাওয়াতে যাওয়ার জন্য আম্মু আর কাশফিয়া আইসক্রিম আর পুডিং বানাইছিল। তারপরে কিন্তু তাদেরকে থেকে রিভিউটা নেওয়া হয়নি, বাট ভালোই হয়েছে হয়তো বা। তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে পৌঁছে গেলাম, যেহেতু আমরা গেছি দুপুরবেলা। সো শুক্রবার ছিল, নামাজের পরেই তো খাবারের টাইম হয়ে যায়। সো আমরা খাবারের জন্য বসে গেছি, আমাদের আগে ছেলেরা বসে গেছে। সো এই জন্য আমি সকলকে বারবার ভিডিও দিচ্ছিলাম যেন আমি আগামী 1 বছর ওকে খোটা দিতে পারি যে দাওয়াতে গিয়ে তুমি আমার আগে খেয়ে ফেলছো। আচ্ছা, আমি খোটা দেওয়া কিন্তু শুরু করছি। তো এখানে ফুড অনেক ইয়াম্মি ছিল, আন্টি রান্না করছিল, খুবই 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 মজা ছিল। আন্টি বলে কাশফিয়ার আম্মু, নানু, তারপর কাশফিয়ার ফুপি সবাই মিলে রান্না করছিল। তারপর এখানে আমাদের সেকেন্ড গেস্টে চলে আসছে, ওনারাও চলে আসছিল। ওনারা আসার পরে ওনারা একটু লেট করে আসছিল, যেহেতু মক্কার মানুষ হজ পায় না। আমরা অনেক দূর থেকে চলে গেছি, বাট ওনারা অনেক কাছে ছিল, সেখান থেকে আসতে একটু দেরি হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু হিমু ভাইয়াদের ফ্যামিলি। এটা হিমু ভাইয়াদের বিয়ে হয়েছিল কিছুদিন আগে। আস্তাগফিরুল্লাহ। হিমু মামা, আমি মামা বলতে মোটেও কমফোর্টেবল না, যার কারণে আমি হিমুই বলি, আর উনি আমার বয়সে ছোটও হবে। সো ওদের প্রোগ্রাম ছিল, সেটা ওদের ফ্যামিলি, ওরাও ব্লগ করে। আশেপাশে কাছে কোনো ব্লগার দেখলে খুব মজা লাগে, ভালো লাগে, শান্তি লাগে আর কি, আপন মানুষ লাগে। তারপরে এখানে ওরা খাচ্ছিল আর এটাকে মামা ভিডিও করতেছিল, আর তারাও খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল খাইতে খাইতে। সো খাবার দাবার শেষ করে আমরা বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, যেহেতু ছেলেরা আড্ডা দিচ্ছিল ড্রয়িং রুমে, মেয়েরা আড্ডা দিচ্ছিল ভিতরের রুমে। তো তার আগে আমি আড্ডা দিতে যাওয়ার আগে আমি একটু বসে বসে নিজের পেট খালি করতেছিলাম, কারণ আমি 1 গাদা খাইছি, সাথে আমি 1 গাদা কোক গিলছি। ও পার্ডন মি, এটা ক্যান্ডিড ভিডিও, আল্লাহ জানো, মানে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার এই ছোটো ভাই। আচ্ছা, তারপর এখানে আমি আমার টপ ফ্যান, ও আমার কিন্তু খুব বড় সড়ো একটা ফ্যান, বাট ওর সাথে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ওকে নিয়ে, কারণ ও আমাকে বাদ দিয়ে তারপরে সে তার দুলা ভাই চামচামি করতেছিল, আমাকে পচাইতেছিল। সো আজকে থেকে আমার টপ ফ্যানের লিস্ট থেকে রায়ান বাদ। তারপরে এই যে আমার ছেলে খাবার দাবার নাই বসে, তারপরে তার মামা একটু মোসামি খাওয়াই দিচ্ছিল। মামার হাতে টুকটাক খায়, আমাদের হাতে মোটো ভাই খাইতে টেতে চায় না। এখানে তো সে বিশাল খুশি, কারণ সে তার একজন কি বলবো সঙ্গী সাথী পাইছিল। তো এখানে ভাইয়ারা বসে বসে আড্ডা দিচ্ছিল, গল্প করতেছিল, ড্রয়িং রুমে প্রচুর গরমও ছিল, তো তাদের জন্য এক বালতি সমবেদনা। আর আমরা ছিলাম ভিতরের রুমে কোয়াইট ঠান্ডা ছিল। এখানে মামা বসে বসে রুমাল তৈরির প্রিপারেশন নিচ্ছিল, খাবারের শেষে নাকি রুমাল দিতে হয়। ভাই এরকম রুমাল যেন বছরে যুগে সব জায়গায় পাওয়া যায়, কারণ রুমালের ভিতরে ভাই টাকা ছিল। এখানে আমরা বসে বসে গল্প করতেছিলাম যে তারা আসলে কি পাচ্ছে, আমি আর কাশিমা বসে বসে কানাঘুষা করতেছিলাম। বাট আমরা পাইছি যে 3 পিস, আমি আর কাশফিয়া 3 পিস গিফট পাইছি, আর ছেলেরা সবাই রুমাল গিফট পাইছে। এখানে সজীব আমাদেরকে রুমাল দেখাইতেছিল। ও এখানে তাসফিয়াও রুমাল নিয়েছিল, তাই আমি ওকে চাতাইতেছিলাম যে চলো খেয়ে আসি। যারা টাকা নিয়েছে শোনা লাগবে না, চলো পিজা করতে চাই, পিজা করতে চাই, চলো। ওই দিন পিৎজার জন্য ওরা দুজন বকা শুনছে। সমস্যা নেই, আমরা চিনাবো, খালি টাকা দিয়ে যারা রুমাল পেয়েছে, মানে টাকা পেয়েছে, তাদেরকে থেকে আমরা ট্রিট একটা আদায় করবো, এটা হচ্ছে আমার জীবনের এখন একমাত্র লক্ষ্য। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরেই বলছিলাম যে চলো বাসে চলে যাই, কিন্তু এত আড্ডা দিচ্ছিলাম আর এত মজা লাগতেছিল সবার সাথে আড্ডা দিতে, উঠতে ইচ্ছে করতেছিল না। আর আমরাও যতবারই উঠতেছিলাম আন্টি বলতেছে আরে একটু বসে। আসলে দেখা যায় যান্ত্রিক জীবন একদম পুরো আমাদের লাইফটা, কাজ কর্ম, খাওয়া দাওয়া, ঘুম, এইসবে আমরা ব্যস্ত হয়ে পড়ি। আড্ডা দেওয়া, গল্প করা, রিফ্রেশমেন্টের সময়টা মহিলারা অ্যাটলিস্ট পায় না। তো
তো আমরা খুব বেশি গল্প করতেছিলাম যেহেতু সুযোগ পাইছি। আমাদের এই ফ্যামিলি গেট টুগেদারগুলোই হচ্ছে একমাত্র ভরসা, এই সময়গুলোতে আমরা একটু আনন্দ ফুর্তি করতে পারি আর কি মহিলারা। এমনি তো ছেলেরা বাইরে যায়, এটা সেটা করে, ওদের তো লাইফ বিন্দাস চলে, বাট মেয়েদেরটা লাইফ একটু ঘরোয়া হয়ে থাকে, যার কারণে একটু বাইরে যেতে পারলে তারা অনেক খুশি হয়ে যায়। সেখানে আন্টি আমাদেরকে মিষ্টি খাওয়াইতেছিল। আন্টি প্রচণ্ড রকমের ফ্রেন্ডলি, উনি হচ্ছে কাশফিয়ার ফুপি, হ্যাঁ সরি কাশফিয়া ফুপি। তো তারপর আমরা মিষ্টি খেয়ে আমি একটা বড় মুখ করে একটা মিষ্টি খেয়ে নিয়েছিলাম, এই জন্য আমি আমার ভিডিওটা দিই নাই। তারপর আমরা সবাই থেকে বাই বলতেছিলাম, বিদায় নিয়েছিলাম, যদিও আমাদের যাওয়ার খুব একটা ইচ্ছা জাগতেছিল না, কিন্তু এরপরে আমার আরেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের বাসা থেকে তো মোটামুটি একটু দূরই আছে সন্ধ্যা হওয়ার আগে, সেজন্য চাচ্ছিলাম বাসায় চলে যেতে। তারপরে সন্ধ্যা হওয়ার আগে তো আসতে পারি নাই, বাট চলে আসছিলাম আর কি। এখানে শাড়িটা ঘুমাই গেছিলাম, আমি আন্টিদের থেকে বিদায় টিদায় নিয়ে আমরা বাসার পথে রওনা দিলাম। আসার পথে তারপরে ওইখানে উবার পাইছিলাম আসার সময়, তারপরে উবারে আমরা বাসায় চলে আসছি সবার থেকে বাইটায় নিয়ে। তারপর বাই বাই বলতে বলতে আম্মু তো অনেক বেশি ইচ্ছা করতেছিল যে সবাইকে আজকে নিয়ে যেতে বাসায়। আম্মু পারলে সবাইকে আজকে বাসায় নিয়ে চলে যেত, কারণ আম্মুর এতই ভালো লাগতেছিল সবার সাথে। আর ভাল লাগবে না কেন, সবাই এত ফ্রেন্ডলি ছিল, এত ভালো লাগছে আমাদের সবার সাথে গল্প সল্প করে কথা টথা বলে, খুব বেশি এনজয় করতে আমরা দিনটা। তো এইভাবে বলতে বলতে আমরা বাসায় চলে আসি। তারপরে তাদের সালামির হিসাব নিতেছিলাম, কত টাকা পাইছো দেখাও। এটা আমাদের মামা শ্বশুর দিয়েছে, হ্যাঁ যেটাই দেখ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট অনেক আমি। ও 1000 ওয়াও, সেটা দেখি। ওরে বাপ, 1000। তুমি কত দেখি? বাহ, 2500 টাকা দিয়ে আরামসে খাওয়ান যাবো। কবে নিবা শুকুর, কবে নিবা? পিজ্জা কত কবে নিচ্ছ? তুমি বলো, তুমি তো সর্দার, তুমি বলো। তুমি বললে তোমার চেলাপেলারাও রাজি হয়ে যাবে। কবে নিবা? না পিজ্জা খাবো। সাইর বাবাকে বলো, বাবা পিজ্জা খাবো বলো। বলো পিজ্জা খাবো, বাবাকে বলো পিজ্জা খাবো। কবে নিবি বল, কবে নিবে খাওয়াইতে? হ্যাঁ দিব, সমস্যা নাই। আমরা পাই নাই, আমরা 3 পিস পাইছি। নিয়ে বেচা দে, বেচে দিতে পারলে নিয়ে যাব না। 3 পিস থেকে পার্সেন্টেজ তো আসে, দেখি আমাদের 3 পিস গুলা। এই যে তোমাদের সিরিজ সুন্দর আছে। এইটা দেখটা দুজন কি সেম না, কালার ডিফারেন্ট আছে। আচ্ছা, কালার ডিফারেন্স সুন্দর। হ্যাঁ সিরিজগুলো সুন্দরই সুন্দর আছে। আমি 200, কাশফিয়া 200। জানি না কে কত দিবে জানি না, তবে আমি শাহিদ পাই নাই। আমরা খুবই দুঃখজনক, আমরা খাবো। আমরা মিছিল করব এখন, আমরা আন্দোলন শাহবাগের শাহিদকে নিয়ে না ভিডিওতে দেখি। এখন তোমরা কি আন্দোলনের জন্য শাহবাগ যাবা? না শাহবাগ যাবো কেন, আমাদের ঘরে যথেষ্ট। দাও সুবল, কবে খাবো বলো? শুক্রবার কোনো খাওয়া টাওয়া নাই। শুক্রবার আমাদের সজীব বলে গেছে না, আমাদের শার্ট প্যান্টের মধ্যে কিনতে গেলে 2000 টাকার মতন পড়বে। আমরা কি ওরকম হয়েছে নাকি আমাদের? আমি যদি টাকা পেতাম আমি নিজে থেকে বলতাম যে চলো তোমরা কোথায় খাবা বলো। তোমরা কি টাকা বান্ডিলে তুই পড়ি আছে, তোদের কিছু টাকা দাও আমাদের। না, আমি যদি এরকম পাইতাম মুখটা আমি বলতাম যে কি খাবা বলো। আমাদেরকে তো না, আমার টাকা দাও, এত কথা